আসসালামু আলাইকুম। রাখিস ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে ঘ্যাটকলের কয়েকটা রেসিপি শেয়ার করব। আপনারা সবাই সঙ্গে থাকুন। আমি চলে গেছি বাগানে ঘ্যাটকল উঠাতে। আমি বড় বড় ঘ্যাটকলগুলো তুলে নিচ্ছি। দেখছেন, ছোটোগুলো রেখে আসছি, যেন পরে আবার নেওয়া যায়। আমি অনেকগুলো ঘ্যাটকলি প্রায় তুলে ফেলেছি। আমি খুঁজে খুঁজে অনেকগুলোই ঘ্যাটকল পেয়েছি, দেখুন আপনারা। তারপরে আমি চলে গেলাম লেবু ছিঁড়তে। ঘ্যাটকলের সাথে লেবু হলে অনেক ভালো হয়। লেবু ছিঁড়ে আমি চলে যাচ্ছি বাড়িতে। আমি ঘ্যাটকলগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপরে কেটে কুটে গোছাচ্ছি। ভাজিগুলো আলাদা আর শাকগুলো আলাদা রাখছি। আমি ভাজিটা আগে রান্না করে ফেলছি, দেখুন আপনারা। প্রথমে আমি কাঁঠালের বিচি আর ঘ্যাটকল দিয়ে ভাজি করব। কাঁঠালের বিচি আর ঘ্যাটকলটা সিদ্ধ করতে দিলাম লবণ আর হলুদ দিয়ে ঘ্যাটকলটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমি ঘ্যাটকলটা ভেজে ফেলছি। কারা কারা এভাবে কাঁঠালের বিচি আর ঘ্যাটকল ভাজি খেয়েছেন তারা কমেন্টস অবশ্যই জানাবেন। তারপরে আমি শাকটা টেলে নিচ্ছি লবণ দিয়ে। টেলে আমি বাটিতে উঠিয়ে ফেললাম। এবার আমি তেল দিয়ে হালকা অল্প তেল দিয়ে ঝাল পেঁয়াজ আর রসুনগুলো ভেজে চলে আসলাম পাটায় বেটে ভর্তাটা করব। ঘ্যাটকলের পাতার ভর্তা, এটা খেতে অনেক সুস্বাদু। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। দেখুন আমার ঘ্যাটকলের ভর্তাটাও হয়ে গেছে। আমি এবার চলে যাব শুধু ঘ্যাটকল ভাজি, সব রকমের মশলা দিয়ে, জিরে, মরিচ, হলুদ, তেজপাতা সব কিছু দিয়ে কষিয়ে তারপরে আমি ঘ্যাটকলটা দিয়ে দিয়েছি। পুরাটা আপনাদের সাথে আমি হয়তো শেয়ার করতে পারলাম না। সব রকমের মশলা কষিয়ে তার ভিতরে ঘ্যাটকল দিয়ে দিয়েছি। দেখুন প্রায় শেষ পর্যায়ে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আপনাদের নতুন নতুন আরও রেসিপি দিতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। তারপরে আমি চলে আসলাম খাবারে, দুপুরের
একই রকমের সবজি দিয়ে 3 রকম রেসিপি তৈরি করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন